ছিল না, তখন আপনাকে কি করতো, আপনাকে পার্সোনালি এনবিআর এর অফিসে যেতে হবে, সেখানে গিয়ে হয়তো বা 2-3 জন লোকের সঙ্গে কথা বলে একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে আরেকজনের, তারপরে আপনাকে ইনফরমেশন গ্যাদার করে বাসায় আনতে হবে, তারপরে হয়তো বা আপনি যেটা করবেন সেটা কাগজপত্র গোছাইতে হবে, তারপরে আবার আরেকদিন আপনাকে সাবমিটের জন্য যেতে হবে। ইট ওয়াজ লেন্দি প্রসেস, তাই না? বাট এখন কি হচ্ছে, এখন আপনি বাসায় বসে ফোন দিচ্ছেন, ফোন দেওয়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন যে এই জিনিসটা কিভাবে হচ্ছে। তাদের কাছে দেখা যাচ্ছে যে যে অফিসারকে আপনি ফোন দিচ্ছেন সেই অফিসারের সামনে হয়তো বা কম্পিউটার আছে, সে কম্পিউটারে তার সব ধরনের ইনফরমেশন আছে, সে জাস্ট তার কম্পিউটার ওপেন করতেছে, কম্পিউটার বা তার হয়তো বা যে ডাটাবেস আছে বা যে সিস্টেম আছে সেখান থেকে সে ইনফরমেশনটা দেখতেছে, ইনফরমেশন দেখে সে আপনাকে বলতেছে। হয়তোবা দেখা যাচ্ছে যে প্রসিডিউরটা এমন টাইপের প্রসিডিউর, ওদের ওয়েবসাইটেই হয়তোবা ফর্মটা দেওয়া আছে বা প্রসিডিউরটা বলা আছে, সে আপনাকে বলে দিচ্ছে, আপনি সে অনুযায়ী কাজ করছেন, হয়তোবা আপনি অনলাইনেই সবকিছু সাবমিট করে দিচ্ছেন, আপনাকে পার্সোনালি কষ্ট করে আর যেতে হচ্ছে না। তাতে আপনার সময়, তারপরে এনার্জি, মানি সবই বেঁচে যাচ্ছে। তো এই যে যে সিস্টেমটা গভর্নমেন্ট ক্রিয়েট করেছে, সব গভর্নমেন্টেরই কম বেশি এই সিস্টেমগুলো আছে। কিছু কিছু দেশে, যেমন ধরেন আমাদের মতো দেশে এখনো সব ডিপার্টমেন্টে এই জিনিসগুলো এতটা অ্যাক্টিভ না, আবার কিছু কিছু ডিপার্টমেন্ট কিন্তু অনেক অ্যাক্টিভ। কিন্তু বাইরের যারা ভালো রাষ্ট্র, তাদের দেখা যাচ্ছে যে সবগুলো ডিপার্টমেন্টই খুব ভালো অ্যাক্টিভলি এই জিনিসগুলো পারফর্ম করছে। ঠিক আছে? তো গভর্নমেন্টের অপারেশনে এই যে যে বিভিন্ন গভর্নমেন্টের অর্গান বা ব্রাঞ্চেস গুলো সবগুলা যে এই কাজগুলো সুন্দরভাবে করতেছে এবং যেটা গভর্নমেন্টকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আপনার ই গভর্নেন্স। সো এই যে যে ই গভর্নেন্সটা কি ধরনের ইন্টারাকশন মেইনটেইন করে, একটা হচ্ছে ফার্স্ট ইন্টারাকশন মেইনটেইন করে সেটা হচ্ছে গভর্নমেন্টের সাথে সিটিজেনের। ঠিক এই যে যে আমি যে উদাহরণটা দিলাম যে এনবিআর এর কোন একটা ইনফরমেশন আপনার দরকার, বা সাপোজ পাসপোর্টের কোন একটা ইনফরমেশন দরকার। আগে কি হইতো, আপনাকে পাসপোর্ট অফিসে যাইতে হইতো, ফর্ম তুলতে হইতো, তারপরে বাসায় নিয়ে আসতে হইতো, তারপরে কাগজপত্র সবকিছু রেডি করতে হইতো, তারপরে আবার জমা দিতে যাইতে হইতো, বা টাকা জমা দেওয়ার জন্য আবার আরেকদিন যেতে হইতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। আপনি কি করতেছেন, আপনি পাসপোর্টের ফর্ম অনলাইন থেকে ডাউনলোড দিচ্ছেন, ডাউনলোড দিয়ে সেখানেই আপনি ফর্ম ফিল আপ করে ফেলতেছেন, আপনি ক্রেডিট কার্ড বা আপনার বিকাশের মাধ্যমে আপনি ব্যাংকে পেমেন্ট দিয়ে দিচ্ছেন। আপনার রিলেশনশিপটা গভর্নমেন্টের এই যে যে পাসপোর্ট দেওয়ার যে সার্ভিসটা, সেটা অনেক স্মুথ হয়ে গেছে, তাই না? বা গভর্নমেন্ট টু বিজনেস এর যে ব্যাপারটা সেকেন্ড যেটা আছে, সেটা হচ্ছে যে বিজনেসের সার্কামস্টেন্সেস এই দেখা যাচ্ছে যে আপনি ঘরে বসে বিজনেস করতে পারতেছেন। কিভাবে? আপনি ই ভ্যালিতে প্রোডাক্ট সেল করতেছেন, বা গভর্নমেন্টের যেটা আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, এটা নাম হচ্ছে এক শপ। এক শপে কি হচ্ছে, এক শপে আপনি আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারতেছেন, সেটা আপনি বড় কোম্পানি হন বা ছোট কোম্পানি হন, আপনি সেখানে সেল করতে পারতেছেন। ঘরে বসেই কিন্তু আপনি আপনার বিজনেসটা করতে পারতেছেন, শুধুমাত্র এই ই গভর্নেন্স সিস্টেমটা আসার কারণে, তাই না? বা আমি যদি সিটিজেনের এই সার্কামস্টেন্সে সিটিজেন কিভাবে বেনিফিট হচ্ছে, আমরা কি করতেছি, আমাদেরকে বাজারে যেতে হচ্ছে না, বাসায় বসেই আমরা কিন্তু অনলাইনে অর্ডার দিচ্ছি, ঘরে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে, টাকা পে করতেছি। সেফ জন্য এই সার্ভিসটা কিন্তু আপনি ই গভর্নেন্স এর কারণেই পাচ্ছেন। নাম্বার থার্ড যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল গভর্নমেন্ট অপারেশন, যেটা যে একটা গভর্নমেন্টের সাথে আরেকটা গভর্নমেন্টের। এখন কি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে বসেই ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলা বা ইন্টারন্যাশনাল যে প্রোগ্রাম গুলা হচ্ছে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারছেন। বা দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বা বাইরের যেসব রাষ্ট্র আছে তাদের সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট পেপার বা কোনো ধরনের চুক্তি যখন স্বাক্ষর হচ্ছে, অনলাইনে কিন্তু এগুলোর আদান প্রদান করতেছে, তাই না? তো এটা তো আপনার শুধুমাত্র এই ই গভর্নেন্স ফ্যাসিলিটির কারণেই হচ্ছে, তাই না? আচ্ছা, আমি জানি আপনাদের অনেকের মধ্যে অনেক ধরনের মতভেদ থাকতে পারে, তো দয়া করে সে ধরনের মতভেদকে এক সাইডে রেখে এসে আমাদের যেটা উচিত হবে যে বাংলাদেশ যে আগায় যাচ্ছে সেই দিকেই একমত দেয়া, যে আমরা এখন অনেক ফ্যাসিলিটি অনেক ভালোভাবে পাচ্ছি। অ্যাটলিস্ট এই ইলেকট্রনিক বা আইসিটির যে যুগ আছে, এই যুগে এসে অনেক ইয়াই অনেক, বা আপনি, আমি জানি না আপনাদের পার্সোনাল কারো কোনো অভিজ্ঞতা আছে কিনা, গভর্নমেন্টের কোনো ওয়েবসাইট, মানে গভর্নমেন্টের কোনো সরকারি অধিদপ্তরে বাসা থেকে বসে ফোন করে ইনফরমেশন নেওয়ার কোনো অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না। বাট আমি মানে গত 2-3 বছরে আমি যতবার চেষ্টা করেছি গভর্নমেন্টের যত অধিদপ্তর আছে তাদের সাথে ফোনে বা মেইলে যোগাযোগ করার, আমি ভালো রেসপন্স পাইছি। এখন আমি জানি না আপনার অভিজ্ঞতা। আচ্ছা, ম্যাম আমাদের অভিজ্ঞতা খুব খারাপ ম্যাম।
আপনাদের অভিজ্ঞতা খুব খারাপ, কারণ হয়তো বা আপনি খারাপ ভাবে দেখছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত, না আপনি ম্যাম, আমরা তো কল দিছি, কপিরাইট ওটিপি অফিস বললে বলেন, কল দেই, ম্যাম কল ধরে না। কপিরাইট অফিস বলেন বা পাসপোর্ট অফিস বলেন বা এনবিআর বলেন, বা রিসেন্টলি আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। এটা হচ্ছে গতবারের কথা না, ইটস আই থিঙ্ক ইটস 2019 এর কথা। আমি রাত 9টার সময় এনবিআর এ ফোন দিয়েছি, রাত বাজে তখন 9টা। আমার একটা ডকুমেন্টস আমি কাজ করছিলাম, তো তখন হচ্ছে যে ওখানে ওরা 3 নাম্বারটা ইনপুট নিচ্ছিল না, তখন বাজে রাত 9টা। তখন আমি তাদেরকে ফোন দিয়েছি, তাদের যে হটলাইন নাম্বার, হটলাইন নাম্বারে, এমন না যে আমি কোনো অফিসের পার্সোনাল নাম্বারে ফোন দিয়েছি, আমি হটলাইন নাম্বারে ফোন দিয়েছি। এবং সে আমার ফোন রাত 9টার সময় রিসিভ করেছে, এবং রিসিভ করার পরে আমি যখন তাকে সমস্যাটা বলেছি, সে আমাকে সমস্যাটা 30 সেকেন্ডের মধ্যে বলেছে যে ম্যাডাম বেসিক্যালি আমাদের এখানে একটা কাজ চলছে, আপনি এটা 2 থেকে 3 দিন পরে চেষ্টা করেন, অবশ্যই আপনার এটা হয়ে যাবে। এবং 2 থেকে 3 দিন পরে আমি চেষ্টা করেছি, ওটা হয়ে গেছে রাত 9টার সময়। বা আপনি যদি মানে আমি হয়তোবা সব অধিদপ্তরে যাইনি, বাট আমি যেগুলোতে কাজ করি আমি সেগুলোতে ভালো রেসপন্স পাচ্ছি। বা আপনি কপিরাইট অফিসের কথা যখন বলি, আমি মাঝে মাঝে কপিরাইটের কিছু কাজ করি, অনেক ইনফরমেশন দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি না, তখন আমি কপিরাইট অফিসে ফোন দিই। ফোন দিলে পরে ওই হটলাইন নাম্বারে, এমন না যে আমি কোনো পার্সোনাল নাম্বারে ফোন দিচ্ছি, ফোন দিলে তারাই আমাকে বলে দিচ্ছে যে এটা এখানে না, আপনি ওখানে গিয়ে করেন বা এই নাম্বারে ফোন দেন। বা আমি বোর্ড অফ ইনভেস্টমেন্টেও কাজ করেছি, বোর্ড অফ ইনভেস্টমেন্টেও সেম কাহিনী। বোর্ড অফ ইনভেস্টমেন্ট আপনার অনেক সার্কামস্টেন্সেসে দেখা গেছে আমি যেখানে ফোন দিয়েছি সেটা আসলে রাইট জায়গা না আমার ফোন দেওয়ার, সে আমাকে বলেছে যে আপনি এখানে না ফোন দিয়ে আপনি এইখানে ফোন দেন, ফোন নাম্বারটা সহ দিয়েছি। এটা আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা আমি আপনাকে বলছি। হ্যাঁ, কিছু কিছু সার্কামস্টেন্সেসে হয়তো বা এই ধরনের বাজে অভিজ্ঞতা থাকলেও থাকতে পারে, বাট চেঞ্জ আসছে এবং চেঞ্জ আসবে। আচ্ছা, এখন এই ই গভর্নেন্সটা কি জন্য দরকার? ই গভর্নেন্সটা কি জন্য দরকার? ই গভর্নেন্সটা দরকার মেইনলি হচ্ছে আমাদের জন্য। এই যে বললাম যে আমি ঘরে বসে কিন্তু ইনফরমেশনটা আমি আনতেছি, এর মানে কি হচ্ছে, আমি যখন আজ থেকে 3 বছর আগে আমি যখন এনবিআর এ ফোন দিয়ে রাত 9টার সময় আমি তাদের কাছ থেকে হেল্প পেয়েছি, এর মানে কি আমার মধ্যে একটা পজিটিভনেস কাজ করছে যে হ্যাঁ আমি তাদের কাছ থেকে কিন্তু হেল্পটা পাবো, এবং আমি তাদের কাছ থেকে হেল্প নেওয়ার জন্য সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার, ফিফথ বারও ফোন দিব যে হ্যাঁ আমার এই ধরনের সমস্যা হচ্ছে। এর মানে কি আমার যে পাবলিক সার্ভিস বা গভর্নমেন্টের এই যে ই গভর্নেন্সের প্রতি আমার রেসপেক্টটা বাড়ছে, যে হ্যাঁ তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, তারা আমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে। অনেক সার্কামস্টেন্সেস আমরা ইনফরমেশন পাই না, আমরা কি করি, আমরা দূর এরা কোনো ইনফরমেশন আমি খুঁজে পাচ্ছি না, বাদ দেই, এরা এরা বাদ। কিন্তু আমি যখন একদিন দুদিন আমি ইনফরমেশন পাচ্ছি, তখন কি হচ্ছে আমি কিন্তু থার্ড দিন, ফোর্থ দিন, ফিফথ দিন তাকে ফোন দিচ্ছি, আমার পার্টিসিপেশন গভর্নমেন্টের সাথে আরো বেশি বেড়ে যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে আজকে বললাম, আপনাদের মধ্যে হয়তোবা 80% আমারটা পজিটিভলি নিবেন, বা হয়তোবা 60% পজিটিভলি নিবেন, সেও হয়তোবা চেষ্টা করবেন যে হ্যাঁ ম্যাডাম তো বলছিল, হয়তোবা তারা এই ধরনের হেল্প করে, বা আসলেই তারা এই ধরনের হেল্প করে, ম্যাডাম যেহেতু বলছে। তখন কি হবে, আপনারও কিন্তু গভর্নমেন্টের এই যে যে ই গভর্নেন্স ফ্যাসিলিটি গুলো আছে, এই ফ্যাসিলিটি গুলোর সাথে আপনি ইন্টারাক্ট করতে থাকবেন। এতে কি হবে, আপনার ডেমোক্রেসির ডেফিনেশনে আমি যেতে চাচ্ছি না, বাট গভর্নমেন্টের সঙ্গে আপনার কাজের যে একটা সম্পৃক্ততা প্রতি মুহূর্তে কিন্তু হতে থাকবে, সেটাই আপনার লোকাল কমিউনিটিকে স্ট্রং করবে। এই যে যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে আপনার ইউরোপিয়ান কাউন্সিল বলছে তার ডেফিনেশনে। এই যে আমার সেকেন্ড লেকচারে যে আমি সিডিসি ইউরোপিয়ান কাউন্সিল যে ডেফিনেশনটা দিয়েছে সেটা দিয়ে। এখন এই যে যে ই গভর্নেন্স কনসেপ্টটা, এই কনসেপ্টটা মূলত আপনার আসছে স্মার্ট গভর্নমেন্টের যে কনসেপ্টটা থেকে, সেটা থেকে। স্মার্ট গভর্নমেন্টটা কি জিনিস? স্মার্ট গভর্নমেন্ট মানে হচ্ছে এই যে যে স্মার্ট শব্দটা, এটা ফুল অ্যাব্রিভিয়েশনে যেটা দাঁড়ায় সেটা এস ফর সিম্পল, মানে সিম্পলিফিকেশন অফ প্রসিডিউর, সব ধরনের প্রসিডিউর আপনার জন্য সিম্পল করে দিচ্ছে। আপনি ফোন দিলে ইনফরমেশন পাচ্ছেন, বা আপনি ওয়েবসাইটে গেলে আপনি ইনফরমেশন পাচ্ছেন। এম ফর মোরাল, নিউ ভ্যালু ওরিয়েন্টেশন ইন সার্ভিস অফ ডেমোক্রেসি, বা আপনার কি হচ্ছে যে আপনাকে সার্ভিসটা একটু চেঞ্জের সার্ভিস দিচ্ছে, তারা ভালো সার্ভিস দিচ্ছে, তো আপনার মধ্যে মোরালিটি ভালো কাজ করছে। অ্যাকাউন্টেবল, হ্যাঁ এনশিওর করতেছে অ্যাকাউন্টেবিলিটি গভর্নমেন্ট, যে আপনি গভর্নমেন্ট হয়তো বা কোনো একটা রাইট ডিসিশন না নিলে
আপনি হয়তোবা খেয়াল করে থাকবেন যে গভর্নমেন্টের ওয়েবসাইট গুলোতে মানে একটা বাটন আছে যেখানে কন্টাক্ট আস বলা থাকে, সেখানে আপনি মেইল করেন বা ইয়া করেন, সেটা অনেক সার্কামস্টেন্সেসে যেহেতু ওটা দেয়া হয়েছে, এটা অ্যাকাউন্টেবিলিটি শো করার জন্যই দেয়া হয়েছে। এবং আর ফর রেসপন্সিবল, যে গভর্নমেন্টকে তারা মেকিং গভর্নমেন্ট সেন্সিটিভ টু পিপলস নিড অ্যান্ড প্রবলেমস, যে মানুষের কি দরকার হচ্ছে বা সাধারণ জনগণের কি দরকার হচ্ছে সেই ব্যাপারগুলোতে গভর্নমেন্টকে রেসপন্সিবল করা হচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট। ট্রান্সপারেন্ট গভর্নমেন্টটা কি জিনিস, যে গভর্নমেন্ট কি করতেছে, আপনাকে ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে দিচ্ছে কিনা, সেই জিনিসগুলোতে সে কিন্তু ট্রান্সপারেন্ট থাকতেছে। সো এই যে স্মার্ট গভর্নমেন্ট যেটা আমরা বলতেছি বা গুড গভর্নেন্স যেটা বলতেছি, সেটার কাজই হচ্ছে গভর্নমেন্টের স্ট্রাকচারে একটা চেঞ্জ আনা, সেটা পাবলিকের মধ্যে একটা ভালো আউটকাম দিবে, পিপলস পার্টিসিপেশন বাড়াবে, তাই না? সেই জন্যই হচ্ছে এই ই গভর্নেন্সটা দরকার। এখন ই গভর্নেন্স এর অবজেক্টিভটা কি কি ছিল, মানে কি কারণে ই গভর্নেন্স কনসেপ্টটা আসছে? একটা হচ্ছে বেটার সার্ভিস, আর একটা হচ্ছে কস্ট ইফেক্টিভনেস। কস্ট ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সিটা কি বললাম, যে আগে আপনাকে কষ্ট করে যেতে হতো, যে আপনাকে নিয়ে আসতে হতো, এখন আপনি বাসায় বসে অনলাইন থেকে ডাউনলোড দিয়ে সেটা আপনি সাবমিট করতে পারতেছেন। ইমপ্রুভ রেপুটেশন, এটার ফলে কি হচ্ছে যে অনেক ডিপার্টমেন্টেই গভর্নমেন্টের রেপুটেশন বিল্ড আপ হচ্ছে, যে হ্যাঁ এখন তারা ভালো কাজ করতেছে, ভালো সার্ভিস দিচ্ছে গভর্নমেন্টের এই সার্ভিসটা। তারপরে গ্রেটার পার্টিসিপেশন বাই পিপল ইন গভর্নমেন্ট। সো ইনফরমেশন আপনি যখন বেশি বেশি পাবেন, আপনি চাইবেনই যে আপনি সব কাজগুলো ঠিক মতো করতে। এখন তো আর আপনার কাজ করতে কোনো সমস্যা নেই, আপনি গেলেই আপনার কাজ হয়ে যাচ্ছে, সো আপনি কেন অপেক্ষা করবেন? আচ্ছা, কাটিং দ্য কস্ট অফ গভর্নমেন্টস। সো আইসিটির যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আপনার অনেক বেশি ল্যাপটপ থাকতেছে, লোকজন কম থাকতেছে। এর মানে কি, লোকজন কম থাকতেছে, কস্ট কমতেছে, ঠিক আছে। পেপারলেস যে কনসেপ্টটা, আইসিটির একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় পেপারলেস কনসেপ্ট। আপনি যাই করেন না কেন, পেপারে কোনো দরকার পড়বে না, শুধু কম্পিউটার বা ডেস্কটপ বা আপনার ল্যাপটপ দিয়ে কাজ হয়ে যাচ্ছে। সো তাতে আপনার পেপারের কষ্ট বেঁচে যাচ্ছে। আচ্ছা, এলিমিনেটিং দ্য মিডলম্যান অর টাউট বিটুইন দ্য গভর্নমেন্ট এন্ড দ্য পিপল। টাউটের যে ব্যাপারটা আছে, যেমন আমরা পাসপোর্ট অফিসে গেলে দেখতে পাই যে প্রচুর পরিমাণে টাউট আছে, ওখানে টাউটগুলো এখনো যায় নাই। সো এই যে ব্যাপারটা, যে আপনার যদি এমন হয়তো পাসপোর্ট অফিসে, সাপোজ আমি একটা সিনারিও যদি এরকম চিন্তা করি, যে আমি যাচ্ছি, ফর্ম জমা দিচ্ছি, আমার কাজটা হয়ে যাচ্ছে, টাউট ছাড়া যে কাজ হয় না তা না, কাজ হয়, টাউট ছাড়া 20% 30% হয়, কিন্তু 80% এর কাজ হচ্ছে না, এখনো হচ্ছে না। দ্যাটস ট্রু, এখনো হচ্ছে না। এখনো আমাদের পাসপোর্ট অফিসে গেলে একটা টাউট হইলে, ধরেন আমার পাসপোর্টটা, ধরেন ফার্স্ট টাইমে আপনি একটা পাসপোর্ট করতে চাচ্ছেন, একটা টাউট ধরলে আপনার পাসপোর্টটা 2 মাসের মধ্যে বের হয়ে আসতেছে। বাট আপনি যদি নিজে করতে চাইতেন, সেটা হয়তো বা 5 মাসে বের হইতো, বা হয়তো বা মাঝখানে আটকাই দিত, এরকম টাইপের অনেক ঝামেলা হতো। সো এই যে বা আগে যেটা হইতো, যে আপনি যাচ্ছেন, যাওয়ার পরে পাসপোর্টের ফর্ম নেবেন, ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেটাও আপনি বুঝতে পারতেছেন না হয়তো, সেজন্য আপনাকে কি করতে হচ্ছে, টাউট চক্রের কাছে যেতে হচ্ছে। এখন অনেক সার্কামস্টেন্সেসে আপনি অনলাইন থেকে ফর্ম ফিল আপ করে, ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটারও কিন্তু স্যাম্পল দেওয়া থাকে, সেটা দেখে আপনি ফর্ম ফিল আপ করতে পারতেছেন। টাউটের ব্যবহারটা বা মিডলম্যানের ব্যবহারটা কিছুটা কমছে, আবার অনেক জায়গায় টোটালি টাউটের ব্যবহারটা নেই। তারপরে যেটা আছে, যে সিটিজেন ক্যান রেজ দেয়ার ইউনাইটেড ভয়েস এগেইনস্ট গভর্নমেন্ট ডিসিশন এন্ড অ্যাক্টিভিটিস। এইটা যেহেতু ই গভর্নেন্সের যে কনসেপ্টটা, যে আপনার সবকিছু ইলেকট্রনিক বেস, সো সিটিজেনরা সবকিছু আপনার দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, সেই জন্য বলছে যে আপনার এরা ইউনাইটেড ভয়েসটা দিতে পারে, এবং যে ভয়েসটার কারণে আপনি গভর্নমেন্টের কোনো একটা সমস্যা হলেই সেখানে আপনি হয়তো বা গভর্নমেন্টকে বলতে পারেন যে হ্যাঁ এটা এই সমস্যা হয়েছে, বা কমপ্লেইনের একটা অপশন থাকে। সেজন্য বলতেছে যে আপনি গভর্নমেন্টের যে কোনো ইস্যুর এগেইনস্টে একটা ভয়েস রেজ করতে পারেন। এন্ড লাস্ট এন্ড ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এনি টাইম এনিওয়্যার বেসড সার্ভিস, যে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গভর্নমেন্টের যে কোনো ধরনের ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। আপনি রাত 12টার সময় বাসায় বসে বসে আপনি হয়তো বা গভর্নমেন্টের কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো একটা আপনার দরকারি ইনফরমেশন আপনি বের করে নিতে পারছেন। ইটস হ্যাপেন অনলি বিকজ অফ দিস আইসিটি কনসেপ্ট। আচ্ছা,
ক্যাটাগরিজ অফ গভর্নমেন্ট, মানে ই গভর্নমেন্টের ক্যাটাগরিটা আছে। G2C মানে হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন। ওই ফার্স্ট স্লাইডটা পড়ার সময় আমি বলতেছিলাম যে গভর্নমেন্টের সাথে সিটিজেনের রিলেশনশিপটা এবং সিটিজেন যে সবকিছু ব্যবহার করতেছে সেই জিনিসটা, সরি। সো এই জিনিসটা, এবং গভর্নমেন্ট টু বিজনেস ট্রানজাকশন ইনক্লুডিং বিজনেসের ব্যাপারটা যেটা আমি বলতেছিলাম, যে আপনার এই যে যেমন এক শপ আসছে, এখন এক শপ কি করতেছে, এক শপের মাধ্যমে বা ই ভ্যালির মাধ্যমে বা দারাজের মাধ্যমে আপনি বাসায় বসে ব্যবসা করতে পারতেছেন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্টের সঙ্গে, বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে অন্য গভর্নমেন্ট বা অন্য দেশের সঙ্গে অন্য গভর্নমেন্টের যে সম্পর্কটা, সেটাও আপনার ই গভর্নেন্স এর মাধ্যমে মেনটেন করা হচ্ছে। আর এটা হচ্ছে G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, যারা আছে গভর্নমেন্টের সাথে পাবলিক সার্ভিস প্রোভাইড করে যারা এমপ্লয়ি আছে, তারা যে কি হচ্ছে যে আপনি অনলাইনের মাধ্যমে জব অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারতেছেন, বা আপনার দেখা যাচ্ছে অনলাইনে আপনাকে স্যালারি পে করে দিচ্ছে, ব্যাংকে এমনি চলে যাচ্ছে। আপনার আগে দেখা যেত যে ক্যাশ আপনাকে হাতে দিচ্ছে, সেটা দরকার পড়তেছে না, পেপারলেস সিস্টেম। বা দেখা যাচ্ছে একজন অফিসারকে আগে দেখা যেত ফাইল নিয়ে আরেকজন অফিসারের রুমের দিকে দৌড়াইতে দিত, এখন সেটা হচ্ছে না। এখন কি হচ্ছে যে ফাইলটা মেইল করে পাঠিয়ে দিচ্ছে, অন্য অফিসার দেখে নিচ্ছে, দেখে নিয়ে আপনার সিগনেচার করে দিচ্ছে। সো এভাবেই কাজ চলতেছে। এরপরে আসি যে বাংলাদেশ গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ দিচ্ছে, অনেকগুলা উদাহরণ আছে, ঠিক আছে। এর মধ্যে অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম যেটা, A2I প্রোগ্রাম যেটা, এটা বেশি ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামটার আন্ডারেই আপনার বাকিগুলা, মেইনলি বাকিগুলা বলতে এই যে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার যেটা, বা ইলেকট্রনিক গভর্নমেন্টস, বা টেলিকমিউনিকেশন, টেলিমেডিসিন যেটা, এই জিনিসগুলা, ই কৃষি যেটা, এই জিনিসগুলা আপনার এই অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম A2I, এটার অফিস হচ্ছে ইয়াতে কারওয়ান বাজারে, এটার আন্ডারে হ্যান্ডেল করা হয়। বা আপনার এই যে আমি এতক্ষণ যে বললাম একশপ, যেটা একশপটাও হচ্ছে A2I এর আন্ডারে হ্যান্ডেল করা হয়, ঠিক আছে। বা এই যে ইউনিয়ন ইনফরমেশন এন্ড সার্ভিস সেন্টার যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নে আপনার ইনফরমেশন এবং সার্ভিস সেন্টার নামে একটা সেন্টার স্টাবলিশ করা হয়েছে, যেখানে গিয়ে যে কোনো পাবলিক যে কোনো ধরনের গভর্নমেন্টের ইনফরমেশন নিতে পারে। আপনার কম্পিউটার বা ইসের মাধ্যমে ডেস্কটপ দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ব্যবহার করে আপনি ইনফরমেশন নিয়ে আসতে পারেন। এটাও আপনার ওই A2I এর আন্ডারে হ্যান্ডেল করা হয়। টেলিমেডিসিন যে জিনিসটা বলতেছে, সেটা হচ্ছে যে অনলাইনে আপনি মেডিসিনের অর্ডার দিতে পারেন, বাসায় এসে আপনার মেডিসিন দিয়ে যাবে, সেটা হচ্ছে টেলিমেডিসিন। ই কৃষি কি জিনিস আপনারা জানেন। তারপরে ই সার্ভিস ইন ল এনফোর্সমেন্ট, জুডিশিয়ারি বা সুপ্রিম কোর্টে যে অনলাইন ওয়েবসাইট আছে, জুডিশিয়ারির অনলাইন ওয়েবসাইট আছে। সো এই যে যে সার্ভিসগুলো তারা দিচ্ছে, এটাই হচ্ছে আপনার ই সার্ভিস ইন ল এনফোর্সমেন্ট। ল প্রকিউরমেন্ট যেটা আছে, বা আপনার ইলেকট্রনিক ডাটাবেস করছে ফ্রিডম ফাইটারদের জন্য, হাজ ম্যানেজমেন্ট পোর্টাল করছে, এগুলা সবগুলারই ওয়েবসাইট আছে। তারপরে রেলওয়ে টিকিট আপনি এখন কাটতে পারেন, বাসের টিকিটও এখন অনলাইনে কাটা যায়। তারপরে মোবাইল মানি আমরা যে বিকাশ ব্যবহার করতেছি, উপায় ব্যবহার করতেছি, রকেট ব্যবহার করতেছি, এগুলাই হচ্ছে আপনার গভর্নমেন্টের ই গভর্নেন্স এর ইনিশিয়েটিভ। আচ্ছা, এই দ্বারা আমার এই ই গভর্নেন্স এর যে লেকচারটা, এটা শেষ হলো। এখন কারো কি কোনো কোশ্চেন আছে কিনা?